অনেকেই পাতার সৌন্দর্যে পড়ে এই গাছটাকে প্রজাপতি গাছ বলে থাকেন, তবে এটা আসলে অক্সালিক্স নামেই আমি জানি। এটার ফুলটা অনেক মিষ্টি একটা ফুল ফোটে। এটার অনেক ধরনের ভ্যারাইটি আছে, আমার কাছে এটাই আছে। এই ফুলের গাছটা একবার লাগালে আপনার বাগানে থেকেই যায়, যদিও কিছুদিন পর পর গাছটা মারা যায় অর্থাৎ পচে যায়, বাট নিচে যে মূলটা থাকে ওটা থেকে আবার নতুন করে অনেক গাছ জন্মায়। এটা আরেকটা দেশীয় জাত, এটা ফুলটা একই রকম ফোটে বাট কালারটা আলাদা। এই বেগুনিয়া গাছের পাতাটা যে আমার কি ভীষণ পছন্দ আমি তা বলে বোঝাতে পারবো না। এটা একটা অর্নামেন্টাল গাছ। এটা ইনডোর এবং আউটডোর বোথ জায়গায় রাখা হয়, তবে আউটডোরেই বেশি ভালো হয়। এটা রোদ পছন্দ করে, পানিও পছন্দ করে। খুব একটা যে যত্ন দরকার হয় তা না, তবে আমি গাছটা বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম, বাট এই জায়গায় সারভাইভ করেছে। গাছটা একটু বড় হওয়ায় হেলে পড়েছে, তো আমি এটা একটু লাঠি দিয়ে ঠিক করে দিব সময় করে। এখন সময় পাচ্ছি না, খুব একটা যত্ন করিনি, পানি দেই নাই, সার দেয়নি, তারপরে সুন্দর এই বেগুন গাছটা নিয়ে যে আমি কত ভিডিও দিয়েছি তার হিসাব নেই, এখন মনে হয় অনেকের নজর লেগে গেছে। তো এই যে বেগুন গাছটা দেখতেছেন, যে গাছটার বয়স মোটামুটি 3 থেকে 3.5 বছর, এবং এখন পর্যন্ত গাছটার মধ্যে এত পরিমাণ বেগুন হয় যে 3-4 জনের একটা পরিবার খেয়ে শেষ করতে পারে না, এবং প্রতিদিনই 4টা-5টা করে বেগুন পাওয়া যায়। বাট বর্তমানে গাছটার অবস্থা একটু খারাপ, ফাঙ্গাস ধরে গেছে, তো আমি হলুদ পানি স্প্রে করে দিব আশা করতেছি, এবং এটা দেওয়ার পরে টিকবে কি না টিকবে তো অবশ্যই তোমাদের আপডেট জানাবো, এবং কারো জানা থাকলে অবশ্যই জানাবা কীভাবে গাছটা বাঁচানো যায়। মাঝে মাঝে মনের ভুলেই এত সুন্দর গাছ দেখলে বদনজর দিয়ে ফেলি মনে হয়, তারপরে আবার কালো টিকা পরিয়ে দেয়। এই যে গাছটা দেখতেছেন, মালটা গাছটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো গাছটার মধ্যে অনেক বেশি মালটা হয়, এবং মালটাগুলো নাকি খেতেও অনেক মজা। এই যে পুরো গাছে অনেক বেশি মালটা হয়েছে, এবং প্রত্যেকটা গাছে অনেক বেশি মালটার ফুল এসেছে। আশা করি এগুলো থেকে অনেক বেশি মালটা হবে। এরকম একটা গাছ থাকলে আসলে বাড়িতে আর কোনো ফল গাছের দরকার হয় না, এগুলো দিয়েই মনের শান্তির আসলে খোরাক। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। ঈদের আগের দিন গিয়েছিলাম নার্সারিতে, ভাবলাম ঈদের কিছু গাছ কেনাকাটা করা যাক। অনেক দিন থেকে যেহেতু গাছ কিনি না, একদম প্রায় 1 বছর থেকে, তো নার্সারিতে গিয়ে তো মাথা খারাপ হয়ে গিয়েছে যে কোনটা নিব কোনটা নিব না। এই জিপসি গাছটা আমি চোখে পড়লো, গাছটার দাম ছিল মাত্র 50 টাকা। আমার কাছে মনে হলো ওয়ার্থ ইট, 50 টাকা তো সুন্দর একটা গাছ পাবো, প্লাস অনেক ফুল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। আরও কিছু গাছ দেখে আছি, ইনশাল্লাহ পরে নিব। ঈদের শপিংয়ের পার্ট হিসাবে নার্সারি থেকে কিছু গাছ কিনেছিলাম আমি। তো তার মধ্যে এই সাকুলেন্ট গাছটা অন্যতম। গাছটা আমি 100 টাকা দিয়ে কিনেছি। গাছটা অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম, বাট অন্যান্য জায়গায় দামটা বেশি ছিল, এখানে আমার দামটা অনেক রিজনেবল লেগেছে, তাই আমি পাওয়ার সাথে সাথে আর না করিনি। এরপরে আমি টবও কিনে নিয়ে এসেছিলাম। এই টবের মধ্যে সুন্দর করে গাছটা আমি সেট করে দিয়েছি। তো এই গাছটা সেট করার সময় অনেকগুলো পাতা ছিঁড়ে গেছে। তো আমরা জানি সাকুলেন্টের পাতা থেকেও গাছ হয়, তো পাতাগুলো আমি আলাদা করে লাগিয়ে দিয়েছিলাম। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নার্সারি থেকে এই জিপসি গাছটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। গাছটা কিনে নিয়ে আসার পরে আমি 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম। যে কোনো গাছ কেনার সময় নিয়ম এনে ডিরেক্ট আপনার গাছটা লাগিয়ে দেবেন না, 2-3 দিন আসলে ছায়া জায়গায় রাখবেন, গাছটা আপনার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবেন, তারপর গাছটা লাগাবেন। তো গাছটা আজকে আমি লাগিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মাটি এবং গোবর সার দিয়ে, এবং এই গাছটা থেকে আমি 4টা গাছ বের করেছি। মাশাআল্লাহ, গাছটা সুন্দর ফুল ফোটে। গাছের ফল হলেও কি একটা জ্বালা, বেশি ফল হলে, গাছের ফল মিষ্টি হলে সেখানে পাশে পাখি এসে হামলা করে এবং গাছের ফল খেয়ে যায়। আমার এই মালবেরি গাছটায় মাশাআল্লাহ অনেক মালবেরি ধরেছিল, কিন্তু পাখি এসে ফলগুলো সব খেয়ে যাচ্ছে। এর জন্য আম্মু আর আমি মিলে গাছটা মোটামুটি বেঁধে একটু দেওয়ার চেষ্টা করলাম, যাতে যে কটা ফল আছে একটু বাঁচানো যায়, এবং ফলগুলো আমরা পাখি থেকে বাঁচিয়ে নিজেরা খেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, পাশেই থেকো নতুন নতুন ভিডিও। এই ক্যাকটাসগুলো একবার লাগালে এরপরে আর চারার অভাব হয় না, কারণ এই ডালগুলো বের হয়, যে ডালগুলো থেকেই অনেক চারা হয়, এবং ডালগুলো থেকে চারা করাও অনেক ইজি, জাস্ট মাটিতে বসিয়ে দিবেন আর চারা হয়ে যাবে। তো আমার কাছে আসলে ক্যাকটাস লাগানোর কোনো টব ছিল না, যেই দুইটা ছিল সেই দুইটার মধ্যে ভাবলাম বসিয়ে দেই। যে দেখলেন ভালো করে গাছ ডালটার মধ্যে অলরেডি গোড়া চলে এসেছে, তো আমি সুন্দর করে মাটির মধ্যে জাস্ট একটু ট্যাপ করে বসিয়ে দিয়ে পানি দিয়ে দিব, দ্যাটস ইট। আর কোনো কিছু দরকার হবে না, পানি কম করে দিতে হবে ক্যাকটাসে। থ্যাংক ইউ এভরিওয়ান। ক্যাকটাসে চারা রিপোর্ট করার সময় এমন অনেকগুলো ডালপালা ভেঙে যায়, এবং সাকুলেন্টের পাতা ভেঙে যায়, যেগুলো থেকে অনেক চারা করা যায়। সো আমি কখনোই ক্যাকটাসে যখন চারা করি এই ডালগুলো ফেলে দিই না, আমি এগুলো আবার ওয়ান টাইম গ্লাসে বা কোনো একটা টপের গোড়ার মধ্যে বসিয়ে দিই সুন্দর করে, এখান থেকে মাশাআল্লাহ চারাগুলো হয়ে যায়।
তো আমি সেম অনেকগুলো পট রেডি করেছিলাম চারা করার জন্য, সেখান থেকে যে ডালগুলো ভেঙে গেছে সেগুলো আবার বসিয়ে দিলাম। তো আশা করি এখান থেকে গাছ হবে। তো হ্যালো এভরিওয়ান, প্লিজ তোমরা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। থ্যাংক ইউ। আমি আমার ক্যাকটাস গাছগুলো বেঁচে গেলেই সেখান থেকে চারা করার চেষ্টা করি যথেষ্ট পরিমাণ। তো এই ক্যাকটাস গাছটা আমি প্রায় 6 থেকে 7 মাস আগে 200 বা 250 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এটার থেকে আমি আর চারা করিনি, বাট সেদিন ভাবলাম যে সব ক্যাকটাস থেকে চারা করতেছি, এটা থেকে কেন করবো না, এটার থেকে কিছু চারা করা যাক, চেষ্টা করা যাক অ্যাটলিস্ট। তো সেই ভাবনা থেকে এখান থেকে প্রায় আমি 3টা চারা বের করেছি। তো বসিয়ে দিলাম। এটা এখনও বাঁচবে কিনা আমি জানি না, আমি এটা আপডেট অবশ্যই তোমাদের দেবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।